আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমরা 5 মিনিট আগে আমরা ডাকাতের কবলে পড়েছি। পাশাপাশি হলো আহ, মানে কয়েকজন মানে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে। পাশাপাশি আমরা তো মানে একটা নিরাপদ স্থানে চলে আসছি, কিন্তু গাড়ির ক্ষতি করে ফেলেছে আমাদের। তো বিশেষ করে আসলে এমন একটা জায়গায় আছি যে চতুর্দিকে মানে আপনার জমিন, আর জমিনের মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা ছাড়া আপাতত আর কোনো রাস্তা ছিল না। আমরা কঠিন একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম, কঠিন একটা বিপদে পড়েছিলাম। পাশাপাশি এখনও বিপদ থেকে কেটে উঠতে পারি নাই, এখনও আমরা বিপদের ভিতরেই আছি। মানে আমাদের গাড়িটা এমন একটা পরিস্থিতি করে ফেলছে যে আমরা গাড়িটা নিয়ে এখন যে গাড়িটা নিয়ে যাব এইরকম পরিস্থিতি আমাদের নাই। মানে প্রথমে ডাকাতের কবলে আমরা পড়েছি, এরপর ডাকাতেরা সর্বপ্রথম আমাদের চাকাটা পাংচার করে দিয়েছে। প্রথম অবস্থায় আমাদের গাড়ির যে চাকাটা, বাম সাইডের চাকাটা, আমাদের গাড়ি তো বাম সাইড দিয়ে চলে, মানে যাওয়ার সময় বাম সাইডে চলে রোডের। তো বাম সাইডের চাকাটা, আমাদের পিছনের চাকাটা প্রথমে পাংচার করে দিয়েছে। তো পাংচার করে দেওয়ার সাথে সাথে আমরা তো মানে বিপদে পড়ে গেছি এক কথা। তো চতুর্দিকে শুধু জমিন ছাড়ার কিছুই নাই। এরপরে আমাদেরকে একটা মানে চতুর্দিকে ঘেরাও করে নিয়ে এরপর আমাদের যা যা আছে মানে চাইতেছে আর কি, যে দিয়ে দেন এই সেই। তো এর ফাঁকে দিয়ে আমরা গাড়িটাকে ওই পানসার পানসার চাকাটাকে নিয়েই আমরা গাড়িটা টান দিয়েছি। পানসার চাকাটা নিয়ে আমরা যখন গাড়িটা সামনের দিকে আগাইছি, কিন্তু গাড়ি তো দ্রুত চালানো যাচ্ছে না, গাড়িটা পানসার হয়ে গেছে। তো খুব কষ্টে আমরা সামনে একটা নিরাপদ একটা জায়গা পেয়েছি। নিরাপদ বলতে কি, এখানে 2-3টা দোকান আছে কিন্তু কোনো বাড়িঘর নাই, চতুর্দিকে এখনো ধুধু শুধু খালি। তো আমরা চাকাটা নিয়ে খুব একটা মুসিবতে পড়েছি, এখন চাকা নাই। পাশাপাশি হলো আমরা যে দাঁড়াবো, এখনো আমরা এখানে নিরাপদ স্থানে নাই। আমরা এখন কোথায় আছি এই জায়গাটাও আমরা বলতে পারছি না। আমরা আছি আজকে চাঁপাইনবাবগঞ্জে মাহফিল করেছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোজা আপনার এই যে নাচল থেকে আমরা ঢুকেছি হলো মুন্ডমালা এবং তানোরের মাঝামাঝি স্থানে আমরা এই জায়গাটাতে একটা বিপদে পড়েছি। এখানে শুনেছি যে এই জায়গায় নাকি একটু মাঝে মাঝে সমস্যা হয়, এবং এখানে অনেক লম্বা একটা প্রায় 5 কিলোমিটারের মতো মানে শুধু জমিন, দুই পাশে জমিন, কোনো বাড়িঘর নাই। তো আমাদের চাকাটা ছিল নতুন, একদম রোডের উপরে কিছু নাই। হঠাৎ করেই চাকাটা মানে মনে হয় সম্ভবত যে কোনো একটা কিছু মারার পরে চাকাটা পাঞ্চার করছে। পাঞ্চার করার সাথে সাথে সামনে 2-4 জন দাঁড়াই গেছে একদম। তো দাঁড়ানোর পর মানে সামনে রাস্তার উপরে 2-4 জন দাঁড়াইছে, আমাদের চাকা পাঞ্চার হওয়ার একটু পরেই সামনে 2-4 জন দাঁড়াইছে। তো আমরা তো আমরা তো চিন্তা ভাবনা করে ফেলছি, আমাদের চাকাটা পাঞ্চার হয়ে গেছে, বাম সাইড দিয়ে গেছে। যখন আমরা চিন্তা করছি আমাদের গাড়িটা মনে হয় পাঞ্চার হয়ে গেছে, কিন্তু আমরা সামনে মানুষ দেখার পরে আমরা গাড়ি থেকে নামি নাই। পাশাপাশি কঠিন একটা মুহূর্তের ভিতরে আমরাও একটা সাহস নিয়েছিলাম যে আমরা গাড়ির দরজা খুলবো না। এরপর আমরা গাড়িটাকে আস্তে করে যখন সামনের দিকে টান দিয়েছি, তখন তারা কিছু দূর পর্যন্ত হয়তো দৌড়াইছে আমাদের গাড়ির পিছে পিছে। কিছু দূর পর্যন্ত দৌড়ানোর পর আমাদেরকে আর আপাতত এখনো হাতের নাগালে পাই নাই, তবে আমরা বেশি দূর আসতে পারি নাই। 5 কিলোমিটার মতো আমরা আসছি, মানে ওরা যে পিছনে পিছনে দৌড়াইছে 5 কিলোমিটার পর্যন্ত আমরা আসছি। 5 কিলোমিটার আসার পর এরপরে আমরা এখানে একটা দোকান পেয়েছি শুধুমাত্র। তবে দোকানগুলো, এই যে দোকানগুলো বন্ধ, পুরা দোকানগুলোই বন্ধ। এই জায়গায় এসে শুধু আমরা আশ্রয় নিয়েছি। এখন আমাদের গাড়িটা 5 কিলোমিটার সামনে এসে দাঁড়ানো আছে। ওরা যদি এখন আবারও দৌড়ায় আসে হয়তো আমাদেরকে পেয়ে যাবে। তো এখন আমরা গাড়িটা নিয়ে যে কোথাও যাব বা গাড়ি নিয়ে যাব এরকম আমাদের সুযোগ নাই, কেননা চাকাটা পুরাটাই পাঞ্চার হয়ে গেছে। আর চাকাটাতে মনে হয় খমতি বা বল্লম যে কোনো একটা কিছু মারছে। পুরা নতুন চাকা, আমার আধাতেরও বেশি চাকা পুরা এই চিড়ে গেছে। মানে ওই চাকা যে মানে কিছু দূর চালানো যাবে এটারও সুযোগ নাই। এখন আমি আছি হলো আপনার এটা কি মুন্ডমালা না? মুন্ডমালা এবং তানোরের মাঝামাঝি স্থানে। এই জায়গাতে আসলে কঠিন একটা বিপদে পড়েছি, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু হেফাজত করে। এই যে আমাদের
চাকাটা দেখেন পুরাপুরি নতুন চাকা আমাদের। নতুন চাকাটা এই যে এইভাবে পাঞ্চার করছে, এমনভাবে আঘাত করছে যে চাকাটা পুরা চাকাটা চিরে গেছে। বুঝতে পারতেছি না যে আসলে এইভাবে আঘাত করছে, কিন্তু আমরা গাড়ির যদি গ্লাস খুলে ফেলতাম, গাড়ির গ্লাস খুলে ফেলার সাথে সাথে কিন্তু আমরা একটা বিপদে পড়ে যেতাম। গাড়ির গ্লাস খোলার সাথে সাথে আমরা বিপদে পড়তাম। আল্লাহ হেফাজত করছে, গাড়ির গ্লাসটা আমরা খুলি নাই। গাড়ির গ্লাস খোলার সাথে সাথে আমরা বিপদে পড়ে যেতাম। মানে গাড়ির চাকা পাঞ্চার করার পর একটু পরে দেখছি কয়েকজন মানুষ রাস্তার উপরে দাঁড়াইছে। তো আমরা তখন গাড়িটা স্লো করছি। আমরা মনে করছি মনে হয় মানে গাড়ির চাকা পাঞ্চার হওয়াতে ওরা মনে হয় কথা আওয়াজ শুনে হয়তো ওরা বাহির হয়েছে, কিন্তু না, ওদের পরিস্থিতি ছিল অন্যরকম। মানে গাড়িটাকে ওরা মানে দখলে নিবে বা গাড়ির গ্লাস খুললেই ওরা ঝামেলা করবে, ছুরি টুরি বাহির করবে। তো লোকগুলো ছিল একদম মুখটুক, মানে আমরা চিনতে পারতেছিলাম না। আমরা বুঝে ফেলছি যে এটা নিশ্চয়ই কোনো মানে দালালের অথবা কোনো হাইজাকারদের খপ্পরে পড়ে গেছি আমরা। আল্লাহ হেফাজতকারী, গাড়িটাকে আমরা পানসার অবস্থায় টান দিলাম। কিন্তু এখন যেখানে অবস্থান করছি এটা হলো এমন একটা জায়গা যেখানে মানে আমাদের পিছনেই কিন্তু পুলিশ দেখছিলাম, পাশাপাশি হলো সামনেও মনে হয় সম্ভবত তানোর থানা, আবার পিছনেও 999 আমার ড্রাইভার ফোন দিয়েছে, তবে এখনো মনে হয় কথা হয় নাই। আসলে বলতে পারছি না যে এই জায়গাটা যেখানে আমরা স্থান করতেছি তানোর এবং মুন্ডুমালার মাঝামাঝি অবস্থানে। এই জায়গাটাতে নাকি এর আগেও আমরা এই রাস্তা কখনো ব্যবহার করতাম না, এ রাস্তায় নাকি একটু ডাকাতি হতো। তবে আল্লাহ এখনো আমাকে পরিপূর্ণভাবে উদ্ধার করে নাই, কেননা আমি এখনো ডাকাতের কাছে থেকে মাত্র 5 কিলো সামনে আসছি। ওরা যদি কোনোভাবে সামনে আগায় হয়তো আমাদেরকে পেয়ে যাবে, আর আমাদেরকে পাইলে যে আসলে আল্লাহ কি হবে জানি না। আমাদের যদি সামনে পায় হয়তো আমাদের কাছে তেমন কিছু পাবে না, হয়তো কিছু হালকা পাতলা টাকা পাবে, পাশাপাশি হলো আমাদের আইফোন পাবে, আইপ্যাড পাবে, মানে আমাদের মোবাইল হয়তো 4-5টা আছে, মোবাইলগুলো পাবে, এগুলো নিয়ে আমরা ল্যাপটপ আছে এটা একটা পাবে, মানে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হব। তবে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন আমাদের সেটা হলো আমরা যে ওদেরকে মানে ডেঙিয়ে আমরা যে চলে আসছি, এটাতে আমাদের হয়তো একটু বিপদে পড়া লাগতে পারে, এইটাই। কিন্তু এখানে আশেপাশে যে একটা বাড়ি অথবা এখানে যে কারো কাছে হেল্প নিব বা কারো বাড়িতে গিয়ে ডাকবো, এরকম কোনো বাড়ি আমার নাই। আমি এখনো লাইভে আছি, এই জন্য আমি লাইভে আছি শুধুমাত্র যদি এইরকম কোনো ডাকাত যদি এখন আসে, বাট আমাদেরকে যদি এখন ধরতে আসে, তাহলে হয়তো লাইভ চলাকালীন যদি তাদের চেহারাটা আমি দেখাতে পারি, এই জন্য আমি হয়তো এখনো পর্যন্ত লাইভে আছি। যতক্ষণ পর্যন্ত মানে চাকা লাগানো না হয় ততক্ষণ পর্যন্ত এখনো লাইভে আছি। সো একটু কষ্ট করে খাস করে একটু দোয়া করবেন গভীর রাতে, যে একটু বিপদে পড়েছি, আল্লাহ যাতে আমাকে হেফাজত করে, হেফাজতে যাতে এ ডাকাতের খপ্পর থেকে আমাকে যাতে একটু উদ্ধার করে। মানে এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছি যে স্পেয়ার চাকা না লাগানো পর্যন্ত আমার গাড়িটা রানিং হচ্ছে না, আর গাড়ির বাম চাকায় আঘাত করছে, পাশাপাশি হলো বডি তো কিছু আঘাত করছে। তবে আল্লাহ কিভাবে যে বাঁচাই দিল জানি না। যখন আমরা গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছে তখন তারা 3-4 জন গাড়ির সামনে আসছে। আমরা মনে করেছি যে তারা হয়তো কোনো দোকান থেকে অথবা কোথাও থেকে আসি আমাদেরকে হেল্প করবে, কিন্তু তারা দাঁড়িয়ে আছে, তারা কোনো কথা বলছে না। মানে তারা ইশারা করছে গ্লাস খুলেন, গ্লাস খুলেন, কিন্তু আমরা গ্লাস খুলতেছি না। তখন আমি ড্রাইভারকে বললাম আপনি সামনের দিকে টান দেন। ড্রাইভার সাথে সাথে সামনের দিকে টান দিল। সামনের দিকে ড্রাইভার টান দেওয়ার সাথে সাথে তারা পিছন দিকে দৌড়াইতেছে। তখন আমি ড্রাইভারকে বলছি যে আপনি আরো দ্রুত গতিতে টান দেন। এই যে একটা মাত্র গাড়ি গেছে এই দিক দিয়ে, এতক্ষণ পরে মানে এখন থেকে প্রায় 20 মিনিট পরে একটা গাড়ি গেল। তারপরেও গাড়িটা হলো আপনার একটা ট্রাক, ছোট ট্রাক, এই ট্রাক গেছে। এছাড়া এই রোডে এখনো পর্যন্ত একটা কোনো গাড়ি ঘোড়া কিছু নাই। যদিও আমাদের এই রাস্তাটাতে ঢোকাটা খুব একটা রিস্ক হয়ে গেছে, আমরা জানতাম না যে এই রাস্তা দিয়ে ঢুকলে এইরকম পরিস্থিতির ভিতরে পড়বো। তবে লাইভে আছি, আপনারা কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিবেন। পাশাপাশি আমি আবারও বলছি, তানোর এবং মুন্ডুমালার মাঝামাঝি অবস্থায় আমি একটু বিপদে পড়েছি।
যদি কেউ থাকে এখানে আশেপাশে তবে হয়তো হেল্প করতে পারবেন। তবে আমরা হয়তো আধা ঘন্টার বেশি আমাদের লাগবে না, আধা ঘন্টার ভিতরে আমরা চাকাটা চেঞ্জ করে নিয়ে হয়তো আমরা টান দিব। শুধু আমি লাইভে আছি এই জন্যই, যদি ডাকাত পিছনে পিছনে আমাদেরকে ধাওয়া করে কোনো কিছু নিয়ে, টমটম হোক বা কোনো কিছু নিয়ে যদি আমাদের কাছে আসে, তাহলে হয়তো বা আমরা একটু বিপদে পড়বো। আর তারা যদি আসেও হয়তো আমরা এখান থেকে পালাবো না, আমরা এখানেই থাকবো। আমাদের কাছে যা আছে সবগুলো আমরা তাদেরকে দিয়ে দিব। পাশাপাশি হলো তাদের ফেসটা যদি আমি দেখাতে পারি, এই জন্য যে লাইভে আছে, যদি তাদের ফেসটা আমি দেখাতে পারি হয়তো তাদেরকে পরবর্তীতে ধরা যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা হেফাজত করবে, কেননা মুরব্বীদের দোয়া আছে, পাশাপাশি দিনের কাজে গিয়েছি। এখনো আমাদের স্পেয়ার চাকাটা লাগানো কমপ্লিট হয় নাই। পাশাপাশি অনেকক্ষণ পরে একটা হুন্ডা যাচ্ছে দেখছি, অনেকক্ষণ পর একটা হুন্ডা আসছে এদিক দিয়ে। এই জায়গাটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে আল্লাহ হেফাজত করুক। আসলে এইরকম ভয়ানক রাস্তার মাঝখানে যে পড়বো, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খালি হোম করে দিলেন আমাকে দেন। পেছটা একটু ভালোভাবে লাগান, তাড়াতাড়ি লাগান তো তাড়াতাড়ি। না 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 না, একটু তাড়াতাড়ি ইয়ে করেন, পেছটা করেন ভাবে। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আসরিন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه। এখানে আঘাত করছে পুরাটা এই জায়গায়। উফ ইয়া আল্লাহ ইয়া রাহমান। আপাতত যেভাবে আছে এভাবে উঠাইয়া দেন। হ্যাঁ, আপাতত যেভাবে আছে এভাবে উঠাইয়া দেন, আমাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে। আর মানে এখানে বেশি দেরি করা যাবে না। এখানে দেরি করলে আমরা শুধু মাত্র যদি বিপদে পড়ি, ওরা যদি একটু টের পায় যে আমরা এখানে এসে দাঁড়াইছি, তাহলে আমরা কঠিন একটা মুসিবতের ভিতরে পড়বো। ইয়া আল্লাহ, মুসিবত থেকে তুমি একটু হেফাজত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'u يعلم بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অনেকেই জিজ্ঞাসা করছেন যে এটা কোন জায়গা। আমি আবারও বলছি, এটা হলো মুন্ডমালা থেকে তানোর, এটার মাঝামাঝি একটা জায়গা। এই জায়গাটার মানে চতুর্দিকেই হলো জমিন, এই পাশেও জমিন ওই পাশেও জমিন, একটা কোনো বাড়িঘর কোনো কিছু নাই। এবং আমি এখনো পর্যন্ত একটা বাড়িও দেখতে পাই নাই। একটা শুধু দোকান দেখতে পেয়েছি এখানে, দোকান নাকি আমি বলতে পারছি না, এটা সম্ভবত একটা দোকান হবে। এই জায়গায় এসে একটু মনে করছি যে এটা মনে হয় বাড়ি আছে। এই জায়গায় গাড়ি ব্রেক করছি, আর গাড়ি যেহেতু পাঞ্চার হয়ে গেছে, শুধু রিং এর উপরে গাড়িটা চলছে, আমরা গাড়িটা টানতে পারছিলাম না। তো যার ফলে আমরা এখানে এসে একটু লাইট জ্বালানো দেখে এই জায়গায় 5 কিলোমিটার হয়তো সামনে আসছি। এখনো আমরা বিপদ থেকে কেটে উঠতে পারি নাই, খুব তাড়াহুড়ো করছি। পাশাপাশি হলো ড্রাইভারও খুব তাড়াহুড়ো করছে। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু পর্যন্ত মদত দান করবেন। তবে এখনো পর্যন্ত কোনো ডাকাত আসছে কি আসছে না আমাদের পিছনে, এটা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। এই জন্য আমি লাইভে আছি এখনো। আর আমাদের চাকাটা আলহামদুলিল্লাহ প্রায় লাগানো হয়ে গেছে। তবে গাড়িতে একটা ইট মারছে এবং চাকাটাতে এত দ্রুতভাবে পাঞ্চার করে ফেলছে, মানে এটা আমরা অবাক হয়ে গেছি একদম সেকেন্ডের ভিতরে। মানে চাকাতে যে কি মারছে আমরা নিজেরাও কল্পনা করতে পারতেছি না। সেকেন্ড চাকাটাতে যে কি মারছে। অনেকেই ফোন দিচ্ছে আমাকে, অনেক জায়গা থেকে ফোন দেওয়া শুরু করছেন। আসলে আমি এটা জেলাটা হলো রাজশাহী জেলার ভিতরে আছি, রাজশাহী জেলা, পাশাপাশি হলো মুন্ডমালা থেকে তানোর থানা, এটার মাঝামাঝি।
নাড়ে না তো। এগুলো আগে দিয়ে দেন, এগুলো 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 দিয়ে দেন তাড়াতাড়ি। হ্যাঁ এগুলো তো নিচে থাকার কথা। হ্যাঁ ওগুলো নিচে দিয়ে দেন সব। তাই এদিকে মানুষের অর্ডার গিয়ে আর চাকাও তো নিচে দিবেন। চাকা দিয়ে আসবে না এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাড়া করে দেন, তাড়াতাড়ি দেন। এগুলো বইলাই। উঠান আপাতত, আজকে উঠান, কালকে ওটা সাইজ করিয়েন সব। তাড়াতাড়ি বিপদ থেকে বাঁচি আগে আমরা। তাড়াতাড়ি দেন, এটা তাড়াতাড়ি ঢুকান। ইয়া আল্লাহ, কিভাবে ঢুকাই দিচ্ছেন বুঝতেছি না আমি। এটা এত এত এইদিকে থাকবে কেন? ব্যাগবো ঢুকো এটা আগে ঢুকাইতে হবে। টানেন, পিছনে টানেন। ব্যাস 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 দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। যে চাকাটা উঠাই ফেলে। খালি চাকা না, চাকা না পাল্টা, চাকা না লাগাইছি তার নামে। ইয়া আল্লাহ, হেফাজত করো ইয়া রব। আগে 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 এটা, হ্যাঁ ভিতরে ঢুকাই দেন। ঢুক ঢুক। ইয়া রব্বুল ইজ্জাত, কি চাকা ঢুকে না কেন? ঢুকবে, দাঁড়ান 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 দাঁড়ান, এটা ঢুকতে থাকতে না। দ্রুত নেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান। ওই যে ওইটা ওইটা, ওগুলা 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 ভিতরে ভিতরে, ওগুলা ভিতরে। এটা ভিতরে ভিতরে জগ জগ জগ। উড়েছি উড়েছি। এটা ভিতরে ইয়া আল্লাহ, আমরা আপাতত আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের কার আসে নাই আমাদের পিছনে। চাকাটা আমরা চেঞ্জ করে ফেলেছি। আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি হলো এখনো পর্যন্ত একজন মানুষকেও আমরা দেখি নাই, পুরো রাস্তাটা একদম খালি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত হেফাজতে রাখছে, তবে সামনের দিকে কি হবে জানি না। তবে আল্লাহ যাতে নিরাপদে আমাদেরকে একটু পৌঁছায়, খাস করে দোয়া চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ পর্যন্ত লাইভে ছিলাম এই জন্যই, যদি আমরা ডাকাতের খপ্পরে পড়তাম তাহলে অবশ্যই তাদের ফেসটা একটু দেখাতাম। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় বিপদ থেকে কাটাইছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ।